যারা ব্রহ্মের উপাসনা করেন তারা মূর্তি পুজোকে বলেন পুতুল খেলা। অসীম অনন্ত শক্তি কখনো একটা মূর্তিতে কি ঢুকতে পারে? এটা হলো তাঁদের কথা, আর এই হলো তাঁদের যুক্তি। কিন্তু আসল কথা কি জানেন? এই সীমা আর অসীমের মধ্যে অনেক দিন আগেই একটা ব্রিজ তৈরি করে রেখে গেছেন সেই মহান পুরুষ। কার কথা বলছি? আচার্য শঙ্করের কথা। আদি গুরু শঙ্করাচার্য। হ্যাঁ, তিনি এই ব্রিজটা বানিয়ে রেখে গেছেন। আমরা আসলে তাকে এইভাবে কখনো ভেবে দেখিনি। সত্যি যদি ভাবি তাহলে দেখব, জানেন, যে তিনি নারায়ণ মূর্তির পায়ের কাছে বসে, ভাবুন, তিনি নারায়ণ মূর্তির পায়ের কাছে বসে ব্রহ্মজ্ঞানের সূত্র সম্পর্কে লিখছেন। গীতার কথা একবার ভেবে দেখুন। এই সময় বিশ্বরূপ দর্শনের পরে অর্জুনকে ভক্তিযোগ শেখাচ্ছেন শ্রীকৃষ্ণ। কিন্তু কেন? অদ্বৈত ভূমি পার করে তবে কেন ভক্তির কথা আসছে? ভক্তির পথ কেনই বা দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ, আর শঙ্করাচার্যই বা কেন সে পথে হেঁটেছেন? সেই রহস্যই এবার আমরা জেনে নেব, শুনে নেব শঙ্করাচার্যের জীবন এবং দর্শনের পথ ধরে এগিয়ে গিয়ে। সেই নিয়েই আলোচনা করেছি আমরা এই সপ্তাহের অমৃতাঙ্গামায়াতে। কোথায়? প্যাস্টাল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে। শুনে দেখুন আর আমাদের জানান আপনাদের কেমন লাগলো।